মামা সিগন্যাল দিছেন? সিগন্যাল দিছেন আমাকে? এই যে ভিবিএ লেখাটা, ভিবিএটা অ্যাক্টিভ হয় হচ্ছে আপনার 104 কিলোমিটার স্পিডে গিয়ে, আর আরপিএমটা 7400 আরপিএমে। যখন এই ভিবিএটা অ্যাক্টিভ হয়, আমি আমার ইয়ামাহা R15 V3 ইন্দোনেশিয়ান বাইকটার মাইলেজ টেস্ট করব। আমি এখন আছি সোহাগ গ্রুপের এসপি ফিলিং স্টেশনে। এখান থেকে আমি আমার বাইকের ফিউল ট্যাঙ্কে সম্পূর্ণ ফিউল লোড করব। এই পাতলা টিন পর্যন্ত আপনি তেলটা দিবেন আর কি। পাতলা টিন পর্যন্ত? হ্যাঁ, আচ্ছা থাকুক, আর লাগবে না। দেখতেই পাচ্ছেন আমি পাতলা টিন পর্যন্ত অকটেন নিয়েছি। না, আর দেওয়া লাগবে না, আপনার মেলানো লাগবে না। আচ্ছা, আমি ট্রিপ মিটার 2 এখান থেকে রিসেট করে নিলাম। আর ওডো দেখতে পাচ্ছেন, সরি ওডো 18,132 কিলোমিটার। এভারেজ কিলোমিটারটাও আমি এখান থেকে রিসেট করে দিলাম। এভারেজ কিলোমিটার পার আওয়ার এটাও রিসেট করে দিলাম। ওকে, আমি যখন এই মাইলেজ টেস্টের ভিডিওটা রেকর্ড করতেছি তখন মূলত আমি যাচ্ছি আমার দেশের বাড়ি সাতক্ষীরাতে। এই সাতক্ষীরাতে যাওয়ার পথে আমাকে ঢাকা শহরের জ্যামেও বাইক রাইড করতে হবে, মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়েতেও বাইক রাইড করতে হবে, এবং গোপালগঞ্জ খুলনা যে হাইওয়ে এটাতেও আমাকে বাইক রাইড করা লাগবে। অর্থাৎ আপনারা আমার বাইকের এক্স্যাক্ট মাইলেজটাই দেখতে পাবেন, কেননা আমি জ্যামেও রাইড করতেছি, এক্সপ্রেসওয়েতেও রাইড করতেছি এবং হাইওয়েতেও রাইড করতেছি। ঢাকা শহরের মতো এমন জ্যামের শহরে যদি আপনি বাইক রাইড করেন, সেই ক্ষেত্রে কোনো বাইক থেকেই ভালো মাইলেজ পাবেন না। আর আমার বেশিরভাগ সময় বাইকটা ঢাকা শহরের জ্যামের ভিতরে চালানো পড়ে। আমি যখন সাধারণ জ্যামের ভিতরে চালাই তখন আমার বাইক থেকে মাইলেজ পাই 40 থেকে 45 এর আশেপাশে। কিন্তু যখন আমি মিরপুরের অলিগলিতে জ্যামের ভিতরে রাইড করি তখন আমার বাইক থেকে আমি মাইলেজ পাই 32 থেকে 35 এর আশেপাশে। তবে বেশিরভাগ সময় 32 থেকে 33 এর আশেপাশেই মাইলেজ পাই আমি মিরপুরের অলিগলিতে বাইক রাইড করলে। এক ভাব জ্যাম। মামা সিগন্যাল দিছেন? সিগন্যাল দিছেন আমাকে? সব ঠিক আছে, লং রাইডে যাচ্ছি। এমন কনফিডেন্স নিয়েই কথা বলতে হয়, তাহলে আর ঝামেলা করে না। এমনিতে আমার সব কিছু ঠিক আছে, আমি মিথ্যে কথা কিন্তু বলিনি। আমি এখন আছি ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। আমার বাইকের মিটারে খেয়াল করলে দেখতে হবেন আমার বাইকটা 80-83 কিলোমিটার পার আওয়ার স্পিডের আশেপাশে চলতেছে। আমি মূলত চেষ্টা করতেছি আমার বাইকটাকে 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ার স্পিডের মধ্যে রেখে রাইড করার। আমি এই বাইকটা 18,000 কিলোমিটারের বেশি চালিয়েছি। আমার অভিজ্ঞতা থেকে বলছি, ইয়ামাহা R15 V3 ইন্দোনেশিয়ান বাইকটা যদি আপনি 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ার স্পিডের মধ্যে রেখে ভালোভাবে রাইড করেন, তাহলে আপনি এই বাইক থেকে মাইলেজ 50 কিলোমিটার এর বেশি পেয়ে যাবেন। 51, 52 বা 54 কিলোমিটার এর আশেপাশেই পেয়ে যাবেন। আর এই বাইকটা মূলত এটার ভিবিএ অ্যাক্টিভ করার পরে বেশি পরিমাণে ফিউল বার্ন করে। ভিবিএটা অ্যাক্টিভ হয় আপনার 7400 আরপিএম থেকে। আমি আপনাদেরকে একটু 7400 আরপিএম হিট করে দেখাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে ভিবিএ লেখা উঠবে এখনই। হ্যাঁ, ভিবিএ, এই যে ভিবিএ লেখাটা, ভিবিএটা অ্যাক্টিভ হয় হচ্ছে আপনার 104 কিলোমিটার স্পিডে গিয়ে, আর আরপিএমটা 7400 আরপিএমে। যখন এই ভিবিএটা অ্যাক্টিভ হয় তখন ইনটেকে যে দুইটা ভাল্ব, এই দুইটা ভাল্বের এয়ারের পজিশনটা বেড়ে যায়। তার মানে এয়ারের যে ফ্লোটা, এই ফ্লোটা অনেক বেশি পাই এই বাইকটার ইঞ্জিন। আর এয়ারের ফ্লোটা যখন বেশি পাই তখন বেশি পরিমাণে এয়ার এবং ফিউল দুইটাই মিক্সিং হয় কম্বুশন চেম্বারে, তখন মাইলেজটা একটু ড্রপ করে। কিন্তু বাইক থেকে ভাইব্রেশনটা ফিল করা যায় না এবং বাইকটা অনেক স্মুথলি চলতে থাকে। তবে যে ভিবিএ অ্যাক্টিভ হওয়ার আগে বাইকটা স্মুথলি চলে না এমনটা না, তবে ভিবিএ অ্যাক্টিভ হইলে পাওয়ারটা বেশি পাওয়া যায় এবং আপনার বাইক থেকে স্মুথ পারফরমেন্স পাবেন, কোনো ভাইব্রেশন থাকবে না বললেই চলে। কিন্তু সমস্যা একটাই, তখন কিন্তু মাইলেজটা ড্রপ করবে। এই জন্য আপনি ভালো মাইলেজ পেতে হলে 80 থেকে 90 এর ভিতরে রাখবেন, কিংবা ভিবিএ অ্যাক্টিভ না করে যতটুকু স্পিড গেইন করা যায় ততটুকু স্পিডের মধ্যে রাখার। আর যদি আপনার মনে হয় ভিবিএ অ্যাক্টিভ করে চালাতে হবে, আপনার স্পিডের দরকার, তখন আপনি ভিবিএ অ্যাক্টিভ করে চালাবেন, কিন্তু সমস্যা একটাই, মাইলেজ কম পাবেন।
আরও একটা বিষয়, ইয়ামাহা R15 V3 V4 এবং R15M এইগুলোর ইঞ্জিন কিন্তু সেম। ইন্দোনেশিয়ান, থাইল্যান্ড এবং ইন্ডিয়ান এইগুলোর ভিতরে হালকা একটু ইঞ্জিনের পাওয়ার টর্কে চেঞ্জ আছে, বাট এই বাইকগুলোর মাইলেজ সেম। এই বাইকগুলোর ইঞ্জিন এক প্রকার সেম বললে ভুল হবে না, শুধুমাত্র ইন্ডিয়ানটাতে একটু পাওয়ার এবং টর্ক কমানো হয়েছে, কিন্তু ইন্দোনেশিয়ান এবং থাইল্যান্ড এই দুইটা ভেরিয়েন্টে কোনো পাওয়ার টর্ক কোনো কিছুই কমানো হয়নি কিংবা বাড়ানোও হয়নি। যেটা V3-তে ছিল সেটাই আছে এবং V3-র ইঞ্জিনটাই ইউজ করা হয়েছে। MT-15 ভার্সন 1 বলেন, ভার্সন 2 বলেন, থাইল্যান্ড, ইন্ডিয়ান, ইন্দোনেশিয়ান যেটাই হোক না কেন, মাইলেজ এই R15 V3 এর মতোই। কেননা এই বাইকগুলোর ইঞ্জিন সেম, শুধুমাত্র চেইন স্প্রকেটে একটু চেঞ্জ আছে, যেটার জন্য খুব একটা ইফেক্ট পড়ে না। আমি এখন চেষ্টা করতেছি আমার বাইকটার ফিউল ট্যাঙ্কে সম্পূর্ণ ফিউল লোড করার পরে কত কিলোমিটার চালানো হয়েছে সেটা দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ট্রিপ টু 76.8 কিলোমিটার, অলরেডি 76.9 কিলোমিটার হয়ে গিয়েছে। আর আমার বাইকের স্পিড 89 কিলোমিটার। আমি 80 থেকে 90 এর ভিতরে রেখেই রাইড করার চেষ্টা করতেছি। এখন বাজে 11:55। আমি আছি ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। এক্সপ্রেসওয়েটা খুবই সুন্দর, আমি খুব সুন্দরভাবে রাইড করতে পারতেছি। রাস্তাটা খুবই স্মুথ, মনে হচ্ছে না যে কোথাও উঁচু নিচু এরকম আছে, যেটা আমার কাছে ফিল হচ্ছে না। তো আপনারা আমার রাইডিংটাকে এনজয় করতে থাকেন, আমি আমার বাইকটা রাইড করতে থাকি। দেখতে পাচ্ছেন আমার বাইকটা 85 কিলোমিটার পার আওয়ার স্পিডের আশেপাশে চলতেছে। আর একটু বামে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন ছোট করে লেখা আছে কিলোমিটার পার লিটার, তার নিচে আছে 58, 57। এখানে মূলত দেখাচ্ছে আমার বাইকটায় 1 লিটার ফিউলে কত কিলোমিটার করে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন 1 লিটার ফিউলে আমার বাইকটা যাচ্ছে 57 কিলোমিটার। এটা কিন্তু যথেষ্ট ভালো একটা মাইলেজ। ইয়ামাহা R15 V3 এর মিটারে কিন্তু বেশ কয়েকটা ফিচার আছে, যেমন এভারেজ কিলোমিটার পার লিটার, তারপরে রিয়েল যে স্পিডের সাথে কতটুকু তেল খাচ্ছে সেটাও আপনি দেখতে পাবেন। ট্রিপ 1, ট্রিপ 2 এইভাবে তো কয়েকটা আছেই, কোডও আছে, বেশ কয়েকটা ফিচার আছে এই ইয়ামাহা R15 V3 বাইকের মিটারে, যেটা আসলে খুবই ভালো লাগে। টাইম তো আছেই। আমার ইউটিউব চ্যানেলের একজন সাবস্ক্রাইবার ভাই আমার একটা ভিডিওর কমেন্টে লিখেছিলেন কিছুটা এই রকম, যে আপনার বাইকের মাইলেজ টেস্টের ভিডিও চাই। আমি সেই ভাইয়ের কথা রাখলাম, আমি মাইলেজ টেস্টের ভিডিওটাই করতেছি। আমার বাইকটাতে আপনি খেয়াল করলে দেখতে পাবেন, বা আপনারা খেয়াল করলে দেখতে পাবেন 158.4 কিলোমিটার চালানো হয়ে গিয়েছে। অর্থাৎ ঢাকার এসপি ফিলিং স্টেশন থেকে যে ফিউল লোড করেছিলাম তারপর থেকে আমার 158.6 কিলোমিটারের মতো চালানো হয়েছে। সামনে যদি আমি ভালো কোনো ফিউল স্টেশন পেয়ে যাই, সেখান থেকে নতুন করে আবার ফিউল লোড করব। ফিউল লোড করার পরে যত কিলোমিটার আমি চালিয়েছি সেটা থেকে ফিউলের পরিমাণটা ভাগ দিলেই আমি আপনাদেরকে এক্স্যাক্ট কত মাইলেজ পেলাম সেটা দেখাতে পারবো। আমি এখন ফিউল স্টেশন খুঁজতেছি, একটা ভালো ফিউল স্টেশন পেয়ে গেলেই হবে। বলতে না বলতেই একটা ফিউল স্টেশন পেয়েছি, এটা দেখে তো ভালোই মনে হচ্ছে। আমি এখান থেকেই ফিউলটা লোড করি। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে পাতলা টিনটা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র পাতলা টিন পর্যন্তই দিবেন। না না হয়নি, এখনও যাবে, আর একটু দেন। থাক থাক থাক, আর লাগবে না, ঠিক আছে। পাতলা টিন পর্যন্ত লোড হয়েছে। কতটুকু ঢুকছে? 370 টাকা। আর লিটার হয়েছে 2.83। আমি একটু সাইডে গিয়ে আপনাদেরকে হিসাব করে দেখাচ্ছি। 159.2 কিলোমিটার আমি চালিয়েছি। আমি এখানে দাঁড়িয়েই আপনাদেরকে হিসাব করে দেখাই। চালানো হয়েছে 159.2 কিলোমিটার। 159.2 ভাগ তেল লোড করা হয়েছে 2.83 লিটার। 2.83 অর্থাৎ আমি মাইলেজ পেলাম 56.25। ধরে নিলাম 56 মাইলেজ পেয়েছি। মিটারেও দেখা যায়
একটু চেক করে দেখি। মিটারে দেখতে পাচ্ছেন 54.5 কিলোমিটার, কাছাকাছি বলা যায়। মিটারেও একেবারে যে ভুল দেখায় এমনটা না, মিটারেই আমার মনে হয় মিটারে যথেষ্ট পরিমাণে অ্যাকুরেট মাইলেজটা দেখায়। তাহলে দেখতে পেলেন বাইক থেকে আমি মাইলেজ পেলাম 1 লিটার অকটেনে 56 কিলোমিটার। সেই ক্ষেত্রে বলাই যায় ইয়ামাহা R15 V3 ইন্দোনেশিয়ান বাইকের মাইলেজ যথেষ্ট ভালো। তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে ধন্যবাদ।